অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর পর্ব 5 নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমরা সমাধান করব তোমাদের অনুশীলনীর 1 নাম্বার অনুশীলনী যেটা আছে প্যাটার্ন। এই অধ্যায়ের উদাহরণ আমাদের 8। উদাহরণ নাম্বার আমাদের কত বলতো? 8 পেজে যে আমাদের উদাহরণটা দেওয়া আছে সৃজনশীল, এই সমাধানটা আমরা করব একদম ব্যাখ্যামূলকভাবে। এটা তো আমাদের বইয়েও উদাহরণ দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে বুঝাই দিব যে কিভাবে এটা আছে। আমরা এই ম্যাথটা যদি আমরা সমাধান ব্যাখ্যামূলকভাবে জানি, তাহলে কিন্তু আমরা অনুশীলনী ম্যাথগুলো সহজেই সমাধান করতে পারবো। এই জন্য আমি তোমাদেরকে এটা ব্যাখ্যামূলক সমাধান দিচ্ছি। দেখো, এই পর্বে আমরা এই সৃজনশীলটা খুব সুন্দর করে শিখবো। তো দেখো, আমাদের প্রশ্ন কি দিছে? 3টা আমাদের ছক দিছে, মানে উদ্দীপকে আমাদের কি দিছে? ডিরেক্ট একটা চিত্র দিছে। 3টা চিত্র দিয়ে উপরে জ্যামিতিক চিত্রগুলো প্যাটার্ন তৈরি করেছে, যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। মানে আমাদের সমান সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে এই প্যাটার্নগুলো আমরা তৈরি হচ্ছে। এবারে ক নাম্বার বলছে প্যাটার্নটির চতুর্থ চিত্রটির কাঠির সংখ্যা নির্ণয় করো। চতুর্থ চিত্রটির কাঠির সংখ্যা। তাহলে দেখো তো, এখানে আমাদের একটা সরো একটা ঘর, সাপোজ এটা একটা ঘর ছিল, এখানে আছে 2টা ঘর, এরপর আছে 3টা ঘর, এরপর শুধুমাত্র আমরা একটা ঘর এর সাথে অ্যাড করে দিই, তাহলে কয়টা ঘর হবে বলতো? 4টা ঘর হবে না? এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো, আমরা ক নাম্বার সমাধান করি। তো ক নাম্বার আমাদের লিখতে পারি যে প্যাটার্নটির চতুর্থ চিত্রটি হলো, আচ্ছা, প্যাটার্ন টির চতুর্থ চিত্রটি নিম্নে দেখানো হলো। তুমি এই ভাষাটা লিখে নিলা যে আমাদের প্যাটার্নটি চতুর্থ চিত্রটি নিম্নে দেখানো হলো। এবার আসো, তাহলে আমরা এই চিত্রটা আমরা এখানে যদি দেখাই, তাহলে আমাদের এখানে কি আছে বলতো? আমরা এই ঘরটা খালি 4টা ঘরে কনভার্ট করে দেবো। তাহলে দেখো, আমরা লিখতে পারি কি 4টা ঘর করতে হবে। 1টা 2টা, এই যে 3টা, এই হলো আমাদের কয়টা? 4টা করে নেওয়ার পরে এটা আমাদের অ্যান্সার শেষ। বুঝতে পারছো? তাহলে আমাদের ছিল কি বলতো? 3টা। এখন আমরা নতুন করে এই যে ঘরটা আমরা তৈরি করলাম, এটা আমাদের প্যাটার্নের চিত্র হয়ে গেল। এবার কি বলছে? কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের চিত্রে কাঠির সংখ্যা কয়টা বলতো? এবার আসো, অতএব প্রদত্ত চিত্রের কাঠির সংখ্যা কত বলতো? 21। কিভাবে 21 হলো? দেখো, এই যে আমাদের কাঠি আছে, ধরো এখান থেকে এই পর্যন্ত একটা কাঠি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এইভাবে করে আমাদের কি হয়েছে বলতো? কাঠিগুলো নির্ণয় করা হয়েছে। তো সর্বমোট আমাদের যদি 21টা কাঠি আমরা নেই, তাহলে আমরা এই চিত্রটা আঁকানো হবে। তাহলে ক নাম্বার সমাধান কিন্তু শেষ। ক নাম্বার কি বলছে? প্যাটার্নটি চতুর্থ চিত্র তৈরি করে, তাহলে আমরা তৈরি করছি করে পদার্থ চিত্রে কাঠির সংখ্যা। তাহলে তুমি এরকম করে গুণে দেখো, এখানে কয়টা কাঠি আছে বলতো? 21টি কাঠি আছে। আশা করি বুঝতে পারছো। এটাই আমাদের উদাহরণ, মানে কি উদাহরণে আমাদের সৃজনশীলের ক নাম্বারে সমাধান শেষ। বুঝতে পারছো? এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষায় তুমি 100% কমন পাবা, সেটা হলো খ নাম্বার আর গ নাম্বার টাইপের। এই দুইটা টাইপের পরীক্ষা থাকবে। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়, তাহলে তোমার এইরকম আমাদের বীজগণিত রাশি বার করা লাগবে, এবং আমাদের যোগফল নির্ণয়, প্যাটার্নটির যোগফল, মানে সর্বমোট কয়টা কাঠি লিখছে এই টাইপের যোগফলের টাইপের আমাদের 2টা ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসবে শিওর 100%। এবার আসো, তাহলে আমরা এটা নির্ণয় করলাম। এবার আসো আমরা তাহলে খ নাম্বারটা নির্ণয় করি। তো খ নাম্বারে আমাদের কি দিছে দেখো, খ নাম্বারে আমাদের দিছে যে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে এবার দেখো, প্রথম চিত্র কাঠির সংখ্যা। তাহলে আমরা লিখতে আগে প্রথম চিত্রের কাঠির সংখ্যা কয়টা আছে সেটা লিখি। তাহলে আমরা লিখতে পারি প্রথম চিত্রের কাঠির সংখ্যা, প্রথম চিত্রের কাঠির সংখ্যা ছিল আমাদের কয়টা ভাইয়া বলতো? 6টা। এই 6কে আমরা যদি লিখি যে 5 + 1 আকারে, তাহলে কি কোনো সমস্যা আছে? 5 + 1 আকারে লিখতে কোনো সমস্যা নেই। তাহলে এই 5 + 1 আকারের জিনিসটাকে আমরা যদি লিখি 5 + 1 এইভাবে লেখা যায়। আচ্ছা, লিখলাম। কেন লিখতেছি একটু পরে বুঝতে পারবো। আমরা একটা রাশি তৈরি করবো, মানে কি তো এই রাশিতে মানে কি নিয়মে এই ঘরগুলো বৃদ্ধি পাইছে, মানে কয়টা কাঠি করে বৃদ্ধি পাইছে সেটা আমরা নির্ণয় করবো। তাহলে প্রথম চিত্র এটা। এবার আসো দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা। তাহলে দ্বিতীয় চিত্র কাঠির সংখ্যা, এটা তো উদ্দীপকে দেওয়া আছে, কয়টা বলতো? 11। তো এই 11কে আমরা তুলে লিখি 10 + 1, এক আবার তুলে লিখি 5 × 10 + 1। তাহলে কি কোনো সমস্যা আছে? নাই। তাহলে এবার দেখো, এই 11কে আমরা লিখতে পারি 10 + 1, এখানে এটা লিখতে পারি। এবার আসো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত আছে বলতো বাবা?
আমাদের 16টা। এক আমরা লিখতে পারি কি বলতো 15 প্লাস 1, এক আমরা লিখতে পারি 5 গুণন 3 প্লাস 1। তাহলে এরপরে আমাদের চতুর্থ চিত্রে মানে এই যে চতুর্থ চিত্রে যেটা আমরা ক নাম্বার আঁকলাম, এখানে কাঠির সংখ্যা কয়টা আছে বলো তো বাবা? আমাদের আছে 21টা। তাহলে এই 21কে আমরা লিখতে পারি 20 প্লাস 1 আকারে, একে আমরা লিখতে পারি 5 গুণন 4 আকারে, 5 গুণন 4 আকারে। তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি বলো তো বাবা? এই যে 5 গুণন 4 প্লাস 1। এখন দেখো তো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যাচ্ছে না? এখানে আমাদের প্রথম মানে এখানে আমাদের 5 এর সাথে 1 গুণ হয়েছে। এবার আসো এখানে দ্বিতীয় মানে আমাদের এখানে কি হয়েছে বলো? শেষে যে 5 এর সাথে 2, আর যা যা আছে সবগুলো কিন্তু 1। এই যে রাশি, এটা কিন্তু রাশি তৈরি করতেছি আমরা। এই যে তৃতীয় মানে এখানে দেখো তো 5 এর সাথে 3 গুণ, 3 5 15 হয়ে গেছে। এই যে চতুর্থ মানে আমাদের এখানে কি হয়েছে বলো তো? এই যে 5 এর সাথে 4 গুণ হচ্ছে। আর এগুলো তো তুমি এমনিতে অ্যাজ ইউজুয়াল হিসাব কিতাব, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমাদের প্রথমের জন্য 5 এর সাথে 1 গুণ আছে, দ্বিতীয়র জন্য 5 এর সাথে 2 গুণ আছে, তৃতীয়র জন্য 5 এর সাথে 3, চতুর্থর জন্য 5 এর সাথে 4 গুণ আছে। তাহলে এইটা একটা নির্দিষ্ট নিয়মে যাচ্ছে না? তাহলে আমরা লিখতে পারি অতএব কতম চিত্রের কাঠির সংখ্যা, কতম চিত্রের কাঠির সংখ্যা কি হবে বলতো? আমাদের এই যে এটা আমরা লিখতে পারি না যে 5 তো সবটা ক্ষেত্রে হচ্ছে 5 গুণন ক প্লাস 1, এটা লেখা যায় না? 5 গুণন ক প্লাস 1 এটা লেখা যায় না? তাহলে আমাদের 5 তো দেখো সবগুলো ক্ষেত্রে 5 হচ্ছে, দ্বিতীয় চিত্রের জন্য 2 হচ্ছে, তৃতীয় চিত্রের জন্য 3, চতুর্থ চিত্রের জন্য 4। তাহলে আমরা এখানে ক চিত্র ধরে নিছি, আমরা তো অজানা রাশি ক চিত্রের জন্য আমাদের এখানে লিখতে পারি না ক। তাহলে এটাই আমাদের কি বলতো? বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশিটাই আমরা নির্ণয় করতে বলছে। তাহলে এখন খালি নিচে লিখবো অতএব বীজগণিতিক রাশিটি আমাদের কি? এটাই আমাদের প্রমাণ বা তোমার যুক্তি, মানে আমাদের এই যে প্যাটার্নটির বীজগণিতিক রাশি কি 5 ক প্লাস 1 আমরা এখানে লিখতে পারবা। খালি লিখবা অতএব বীজগণিতিক রাশি, বীজগাণিতিক রাশি সমান 5 ক প্লাস 1, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম কিন্তু ক্লিয়ার। এইভাবে আমাদের রাশি তৈরি করতে হবে, যেই প্যাটার্নটাই দিক আমরা এইভাবে রাশি তৈরি করব, তাহলে আমাদের সমাধান শেষ। এই টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় 100% চ্যালেঞ্জ দিলাম আসবে। তাহলে যখনই আমাদের এরকম এখানে যেহেতু চিত্র দিচ্ছে সেখান থেকে আমরা সংখ্যাগুলো গুণে বের করছি, তোমাকে ডিরেক্ট সংখ্যা দল দিয়ে দেও, তাও এই সেম নিয়মেরই। তুমি আগে 2-3টা একই নিয়মে বের করবা, বের করার পরে নিজেই ধারাতে বা যেই প্যাটার্নে তোমার সামনের দিকে আগাচ্ছে সেখানে খালি অজানা রাশি ক একটা ধরে নেওয়ার পরে তাহলে তোমার রাশি গঠন হয়ে যাবে। অন্য ক্ষেত্রে রাশি দেওয়াই থাকে, বুঝতে পারছো? ক্লিয়ার? সামনেরগুলো আমরা আরো ভালো করে বুঝবো, তাহলে আমরা বিভিন্ন অঙ্ক পাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের খ নাম্বার সমাধান এটাই যে আমাদের বীজগণিতের রাশি কিভাবে বের করতে হয়, মানে রাশিটা বের করতে বলছে, তাহলে রাশি বের করছি, তার প্রমাণস্বরূপ কিন্তু আমরা রাশি বের করছি। আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিতে পারতাম, কিন্তু আমরা এই যে প্রমাণস্বরূপ বের করছি। তাহলে দেখো আমি আবারও রিভিশন দিই। তাহলে প্রথম চিত্রের কাঠির সংখ্যা আসলো 6, 6কে আমরা লিখতে পারি 5 প্লাস 1 আকারে। এই 5 প্লাস 1 আকারে কেন লিখছি? আমরা এই যে এই রাশিটা তৈরি করার জন্য এর সাথে 1 যোগ করলে আমাদের 6 হয়। দ্বিতীয় চিত্র মানে কত? 11 ছিল, 10 প্লাস 1, 5 দুগুণে 10 আর 1 11। তৃতীয় চিত্র কত ছিল? 16, 15 1 16, 3 5 15 1 16। চতুর্থ চিত্র কত ছিল বলতো? 21। তাহলে 20 আর 1 21, 4 5 20 আর 1 21। এবার আমরা এটা ধরে নিচ্ছি কতম। অতএব এমন আমরা ধরে নিচ্ছি কি বলতো? কতম চিত্রের কাঠির সংখ্যা কি হবে বলতো? 5 প্লাস ক। 5 প্লাস ক, 5 কই থেকে গেল? সবটার ক্ষেত্রে যেহেতু 5 5 করে গুণ হচ্ছে, তাহলে 5 হবে। আর চিত্রের সংখ্যার সাথে আমাদের এখানে চিত্রের সংখ্যা তত গুণ হচ্ছে। এবার চিত্র সংখ্যা ধরে নিচ্ছি ক, তাই ক গুণ হচ্ছে প্লাস 1 সবটার সাথে যোগ হচ্ছে, এখানে যোগ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। এবার আসো গ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমাদের এই টাইপের অঙ্ক ক নাম্বারে আমাদের আসবে। যে কোনো সৃজনশীলে আমাদের গ নাম্বারে এই টাইপের অঙ্ক থাকতে পারে। দেখো গ নাম্বারে আমাদের কি বলছে? গ নাম্বারে আমাদের বলছে যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্রের তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে। এবার আসো প্রথম 50টা চিত্র, তাহলে প্রথম চিত্রের কাঠির সংখ্যাতে দেওয়া আছে। এবার আমাদের 50 নাম্বার চিত্রের কাঠির সংখ্যা তোকে বের করতে হবে। তারপরে আমরা কি করতে পারবো? তো মোটের সমষ্টি নির্ণয়ের সূত্র আছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2, ওই সূত্র দিয়ে করতে পারবো না। তাহলে আমরা ফার্স্টে কি করবো বলতো? এখন আমরা আগে 50 নাম্বার চিত্রের কয়টা কাঠি লাগবে সেটা আমরা তৈরি করে নিই আগে। তাহলে আমরা লিখতে পারি গ নাম্বার, খ হতে পাই বীজগাণিতিক রাশি, মানে প্যাটার্নের বীজগণিতিক রাশি কি পাইছিলাম বলতো? 5 ক প্লাস 1। অতএব 50তম চিত্রের কাঠির সংখ্যা আমরা কি করব? এই যে ক জায়গা 50 বলবো, ক গুণন 50 প্লাস কত 1 ইকুয়াল টু
250 প্লাস 1 ইকুয়াল টু 251। এই যে আমাদের 50 নম্বর পদের কাঠির চিত্র আমরা পেয়ে গেছি, বুঝতে পারছো? এবার আসো আমরা কি করব বলতো, আমরা এখানে লিখতে পারি, সূত্র ফেলাবো। এখানে প্রথম চিত্রের কাঠির সংখ্যা, প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত ছিল বলতো? 6। আর এরপরে আমাদের 50তম কাঠির সংখ্যা আমাদের কত হচ্ছে? এত। প্রথম চিত্রের কাঠির সংখ্যা। এবার আসো আমরা 50 চিত্রে 50তম কেবল আমরা বার করলাম, কাঠির সংখ্যা কত বার করলাম বলতো? আমাদের 251। এবার আমাদের কি বলছে? পদ সংখ্যা দরকার হয়। তাহলে এরপর আমাদের কি আছে বলতো? পদ সংখ্যা। তাহলে আমাদের ভাইয়া পদ সংখ্যাটা কি হবে? পদ সংখ্যা হবে কত? যেহেতু 50টা, তাহলে 50টাই পদ সংখ্যা। এখন আসো আমরা সূত্র ফেলাবো। সেই সূত্র আমরা লিখতে পারি, আমরা জানি আমাদের কি মোট বলতে বলছে সমষ্টি, অর্থাৎ আমরা জানি সমষ্টি, ভাষাটা তোমরা লিখে নিও। সমষ্টি সমান কি বলতো? আমাদের প্রথম সংখ্যা বা প্রথম চিত্রের সংখ্যা কত আছে? 6 প্লাস শেষ কত আছে বলতো? 251 গুণন পদ সংখ্যা কত বলতো? 50। পদ সংখ্যা কত? 50 ডিভাইডেড কত বলতো? 2। একজন আমরা গড়ে ক্যালকুলেশন করি, তাহলে কি বাড়ায় দেখো তো। আমরা সবগুলো ক্যালকুলেশন করি, যে ব্র্যাকেট 6 গুণন 251, সরি 6 প্লাস সবগুলো গুণ করলে 6 প্লাস 251 গুণন 50 গুণ করলে সবগুলো গুণ করলে আমাদের কত হচ্ছে বলতো? 6425। তাহলে 6425। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত ভাইয়া বলতো? 6425। 2 দ্বারা ভাগ করলে এত হয়, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখো আমি আমাদেরকে বুঝে দিচ্ছি এই ম্যাথটা কিভাবে সমাধান করলাম। তো আমাদের খ নাম্বার থেকে আমাদের বলছে প্রথম 50টি চিত্র আঁকাতে কয়টা কাঠির প্রয়োজন হবে সেটা বের করতে বলছে। তো প্রথম মোট কাঠি যেহেতু বের করতে বলবে, সেহেতু 50 নম্বর পদটা আমাদের বের করতে হবে। কেন? আমাদের একটা সূত্র আছে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা ডিভাইডেড গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। এই সূত্র ফেলাতে গেলে আমাদের শেষ সংখ্যা মানে শেষ 50 নম্বর চিত্রে যে কয়টা লাগবে কাঠি সেটা তো নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করি? তো খ নাম্বারে আমরা একটা রাশি বাসলাম, সেখানে খালি কর জায়গাতে আমরা 50 বসাইছি, বসে আমরা 251 পাই। এবার আসো আমরা এখানে লিখে লিখছি প্রথম চিত্রে লাগে 6টা, এটা তো আমরা বের করছি, এটা তো আমাদের পদ সংখ্যা মানে 50 যেহেতু বলছে, তাহলে পদ 50। তাহলে আমরা জানি সূত্র বসাচ্ছি, সমষ্টি নির্ণয়ের সূত্র কি? প্রথম চিত্রের সংখ্যা প্লাস শেষ চিত্রের সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। তাহলে এগুলি হিসাব করলে 2 দ্বারা ভাগ করলে 6425 বাড়ে। আশা করি বুঝতে পারছো একদম, কিন্তু আমরা এটা ক্লিয়ার। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু সৃজনশীলটা সমাধান করতে পারলাম। কি জন্য পারলাম? আমরা আমরা যে 4টা পর্বে শিখছি, এই 4টা পর্বে কিন্তু আমরা বেসিক জিনিসগুলো ক্লিয়ার করছি, ব্যাখ্যামূলক তোমাদের সমাধান দিছি। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তোমার সমাধান পারলে হবে না, ব্যাখ্যামূলক সমাধান তুমি দেখবা, শিখবা, তাহলে নিজে নিজে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেগুলো, বুঝতে পারছো? ক্লিয়ার? এই পর্বে আমরা এই সৃজনশীলটা খুব সুন্দরভাবে শেষ করলাম। এরপরে যে পর্বগুলো আসবে সেখানে আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।